হ্যালো বন্ধুরা, ঢেলে পুরান চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে বিলের পাকা কই মাছ দিয়ে তোমাদের তেল কই রান্না করে শেখাবো। তা খুবই সহজ পদ্ধতিতে। তো এই যে দেখো, আমি এখানে 4টা বড় বড় কই মাছ নিয়েছি। আর এই এই মাছের তেল কই রান্না করতে কি কি মশলা লাগবে সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো, আমি নিয়েছি চা চামচের 1 চামচ জিরে, গোটা জিরে, আর হাফ চামচ মৌরি, আর 2 টুকরো ছোট ছোট আদা, আর 4টা শুকনো লঙ্কা, আর একটা এলাচ। এগুলো আমি এবার ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। তো তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কি করে রান্নাটা করছি। যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তাই আমি এবার মশলাগুলো একটু গরম জল দিয়ে ভিজিয়ে নেব। দেখতে থাকো আর আমার পাশে থাকো। দেখো, আমি মশলাগুলি ব্লেন্ডারে দিয়ে নিয়েছি। এবার আমি এগুলো একটু পেস্ট করে নেব। এবার দেখো, আমি মাছের মধ্যে একটু হলুদ আর একটুখানি লঙ্কা বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো মেখে 5 মিনিটের জন্য আমি রেখে দেব। দেখো, আমি কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে নিয়েছি, আর এদিকে আমি মাছগুলো মেখে নিয়েছি। এবার মাছগুলো আমি হালকা করে ভেজে নেব, কড়া ভাজবো না। মাছগুলি আবার ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি। আর এরকম একটা রেসিপি যদি থাকে, তোমাদের বাতের মধ্যে আর কোনো কিছুই লাগবে না। এই শুধু খালি তেল কই দিয়ে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, আর আমি এর মধ্যে কি কি মশলা ব্যবহার করব সেটাও দেখতে পারবে, আর কি ফোড়নটা দেবো সেটাও দেখতে পারবে। আর যদি তোমরা না দেখো তাহলে কিন্তু মিস করে যাবে, কিছুই বুঝতে পারবে না কিভাবে আমি রান্নাটা করেছি। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো নামিয়ে নিয়ে বাকি 2টা মাছ আমি ভেজে নেব। আর এই রেসিপিটা তোমরা যাকে খাওয়াবে সেই কিন্তু তোমার প্রশংসা করবে, এতটাই টেস্টি হয়। এই মাছগুলো আমি ভেজে নিয়ে তারপর তোমাদের আবার দেখাচ্ছি আমি কি করে রান্নাটা করছি। দেখো, আমি মাছ ভাজা তেলের সাথে আর একটু তেল আমি দিয়ে নিয়েছি। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে। আর এইদিকে আমি তোমার বড় বড় 2.5টা পেঁয়াজ আমি কেটে পেস্ট করে রেখেছিলাম আগে, এই দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি এই যে দেখো, পেঁয়াজ গুলো আমি একটু ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যতক্ষণ থাকে আমি ততক্ষণ ভেজে নেব। দেখো, আমার পেঁয়াজ কিন্তু কষানো হয়ে গেছে, পাশ দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার আমি দিয়ে দেব ওই যে ব্লেন্ড করে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা। আর এই কই তেলের মধ্যে বন্ধুরা তেলটা একটু বেশি করে দিতে হয়। এবার আমি এর উপরে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা বাটা। তোমরা ঝালটা কম বেশি করে নিও। আর দেবো পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো লবণ। এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি মশলা বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব, আবার একটু আমি কষিয়ে নেব। এবার দেখো, আমি এখানে একটা বড় টমেটো এইভাবে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটোটা। তোমরা যদি পুরো এই প্রসেসটা ফলো করো বন্ধুরা, করে একবার খেয়ে দেখবে যে কতটা টেস্ট হয়, তারপরে এইভাবেই রান্না করতে তোমরা চেষ্টা করবে। দেখো, মশলাটা তো ভালোভাবে কষানো হয়ে গেছে, পাশ দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার আমি বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো, ঝোলে বলক চলে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এই ভেজে রাখা মাছ।
তো এরপরে আমি 4টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেই লঙ্কাগুলো দিয়ে দেব, কারণ লঙ্কার ফ্লেভারটা একদম মানে খুবই ভালো লাগবে খেতে, কাঁচা লঙ্কার ফ্লেভারটা। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার তেলকই। তা আজকে আমার এই তেলকই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ। আমি তোমাদের বেড়ে আবার দেখাচ্ছি।